আইন কি উনি বেশি জানেন নাকি? এমন হাবভাব দেখাচ্ছেন। এই যে আজকে সন্দেশখালিতে এই ঘটনাটা ঘটছে, কিচ্ছু জানতেন না। সারা পশ্চিম বাংলার লোক জানে, শুধুমাত্র অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি জানে। এই ফলস অ্যারেস্ট আর ফলস কেসের একদিন বুমেরাং হয়ে এই পুলিশ অফিসার গুলো দালাল পুলিশ অফিসার, ভাইপো দালাল। ছাড়া পাবে না, 1 টাকাও ছাড়বো না। দেশে ভারতবর্ষে এখনো বিচার ব্যবস্থা আছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন যে শাহজাহানকে গ্রেফতারে কোনো সমস্যা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করেছেন, যেখানে অর্ডার কপি তিনি তুলে ধরেছেন, অর্থাৎ যেটা বোঝাতে চাইছেন যে তিনি তার বক্তব্যে এখনো অনড়। কি বলবেন? মমতা ব্যানার্জি একবার একটা মন্তব্য করেছিলেন যে উনি নাকি MA BA LLB একসাথে করেছেন। যে টুইটটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন তাতে আমার মনে হচ্ছে উনি MA BA LLB MBA MBBS MD ইঞ্জিনিয়ারিং এর যত বিটেক এমটেক সবই একসাথে করেছেন। আইন কি উনি বেশি জানেন নাকি? এমন হাবভাব দেখাচ্ছেন। এত হাবভাব দেখানোর কি আছে? একটা FIR হয়েছে নাকি সন্দেশখালিতে? যারা যারা নিরপরাধ লোক, এই যে একজনকে অ্যারেস্ট করলেন, তারপরে তিনি বেল পাওয়ার পরে আরেকটা কেসে ট্যাগ করলেন, দেখা গেল কি আজকে FIR যেদিন পুলিশ নিচ্ছে, কমপ্লেন হচ্ছে তার পরের দিন। এইসব মূর্খ লোকের উত্তর দেওয়াই আমি প্রয়োজন মনে করি না। যারা জীবনে চুরি, জোচ্চুরি, চাকরি চুরি, খাদ্য চুরি, এই যে আজকে সন্দেশখালিতে এই ঘটনাটা ঘটছে, কিচ্ছু জানতেন না। সারা পশ্চিম বাংলার লোক জানে, শুধুমাত্র অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি জানে না। এটা হয় নাকি? এই যত কিছু আছে তাদের মাথা তদন্তে মাথা অবধি পৌঁছতে হবে এবং মাথাকে ধরতে হবে, অ্যারেস্ট করতে হবে। এই কালীঘাটের জন্যই তো সব জিনিস হচ্ছে। উনি যে মন্তব্যটা আজকে করেছেন, টুইট করেছেন, যেটা উনি কি নিজেকে লয়ার মনে করছেন? এখন আইনজীবী মনে করছেন? LLB পাস মনে করছেন? IIPM এ ডিগ্রি আছে বলে আমি শুনেছি উনি নাকি বিভিন্ন জায়গায় বলে বেরিয়েছিলেন একটা টাইমে ডক্টর মমতা ব্যানার্জি বলে প্রচার হয়েছিল, যদিও বা এখন আর লেখেন না ধরা পড়ে যাওয়ার পরে। তা উনি কি প্রমাণ করতে চাইছেন? উনি আইন অনেক বেশি জানেন, আইন অনেক বেশি জানেন উনি। যখন বিরোধীদের লোকগুলোকে একটার পর একটা ফলস কেসে ফাঁসিয়ে যায়, একই লোকের নামে 20টা FIR করে স্টেট স্পন্সার্ড ফলস কেসেস হয়, তখন উনি কোথায় থাকেন? শাহজাহানের নামে কি একটা কেস হয়েছে? কতগুলো কেস হয়েছে সেটা উনি জানেন না? উনি জানেন না কোথায় শাহজাহান আছে? পশ্চিম বাংলাতে যেদিন ক্ষমতা আছে, এখন ক্ষমতা আছে তো তাই বড় বড় কথা বলে যাচ্ছে, যেদিন ক্ষমতা যাবে সেদিন কেউ ফিরেও তাকাবে না। আর যারা যারা এদের সাথে হাত মিলিয়ে আছেন না, এদের কিন্তু খুব খারাপ অবস্থাই হবে, কারণ আপনাদের কেউ বাঁচাবে না। যারা যারা এদের হাত ধরে চলবো বলে ভাবছেন যে এদের থেকে নিয়ে এরা আমাকে বাঁচাবে, কেউ বাঁচাতে পারবে না, সবাইকেই হাজতে যেতে হবে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তিনি বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করার ফলেই এই জটিলতা কাটলো। এবার শেখ শাহজাহানকে 7 দিনের মধ্যে গ্রেফতার করা। ও নিজের কোনো স্ট্যান্ড আছে নাকি? এককালে বলে বেড়াতো মমতা ব্যানার্জি সারদার টাকার বেনিফিশিয়ারি। চাকরি যারা করে সে তার মালিকের বিরুদ্ধে বলতে পারে? মালিককে যত তেলাতে পারবে তবে চাকরিতে প্রমোশন হবে। এটা কুণাল ঘোষ কেন, কুণাল ঘোষের বাড়ির লোক সবাই জানে। হ্যাঁ, নিজেকে কি কুণাল ঘোষও কি নিজেকে ভাইপো আর নিজেকে আইনজীবী মনে করছে বলে কুণাল ঘোষও নিজেকে আইনজীবী মনে করছে নাকি? হ্যাঁ, সব MA BA LLB MBBS MD সব ডিগ্রি করে নিয়েছে নাকি? বিটেক এমটেক আর কিছু ডিগ্রি আছে কি? সব করে নিয়েছে। গলায় ঝুলিয়ে বেরোতে বলুন কুণাল ঘোষকে, কি যোগ্যতা আছে ওর? জীবনে যে গাড়িটা চড়ে বেড়াচ্ছেন সেটা কার পয়সার গাড়ি? নিজে কিনেছেন বলে তো আমার মনে হয় না। সারদায় তো 1.5 বছর জেল খাটা আসামি। হ্যাঁ,
যে কাগজগুলো করে যেগুলো যেগুলো আপনার বাড়ি ফ্ল্যাটে বাড়িতে জিনিসপত্র যেগুলো কিনছে সেগুলো কার পয়সা? নিজের পয়সা। তৃণমূলের চাকরি করা লোকজনের আবার বড় বড় কথা, নম্বর বাড়ানোর চেষ্টা করছে অভিষেক ব্যানার্জির কাছে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইবানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। সাংবাদিকদের ধরে ধরে কেস দেওয়া হচ্ছে, সন্দেশখালী নিয়ে খবর যারা করছেন তাদেরকে কেস দেওয়া হচ্ছে, এই বিষয়ে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের থিওরি হলো অপরাধী ছাড়া পেয়ে যাক, নিরপরাধ যেন একদিনও জেল না খাটে। পশ্চিমবঙ্গ পুলিশ এটা কালচারে বানিয়ে নিয়েছে যে নিরপরাধ লোককে হ্যাকেল করব, জেল দেব। সাংবাদিকদের অ্যারেস্ট করা হচ্ছে, 41-এর নোটিশ দিয়ে ডাকা হচ্ছে। একটা সাংবাদিক না, এরকম অনেক সাংবাদিক। আপনি দেখুন আইনজীবী প্রতাপচন্দ্র দে 12 ঘন্টা 14 ঘন্টা সিআইডি ডেকে হ্যাকেল করছে, কিচ্ছু করতে পারবে না। এইসব গাধা অফিসারগুলো কিচ্ছু করতে পারবে না, গায়ের জোর দেখাতে পারে বটে, কিচ্ছু করতে পারবে না আইনে। কৌস্তব বাগচি আইনজীবী জোর করে অ্যারেস্ট করে দিল। এই ফলস অ্যারেস্ট আর ফলস কেসের একদিন বুমেরাং হয়ে যাবে। ক্ষমতা আছে দেখিয়ে যাচ্ছেন তো, যেদিন ক্ষমতা যাবে বুমেরাং হবে। আর যারা করছেন, যেসব অফিসাররা করছেন, সবাইকে মার্ক করা থাকবে। সবাই করছেন না, অনেক পুলিশের মধ্যে অনেক ভালো মানুষ আছেন, এবং বেশিরভাগটাই ভালো মানুষ বলে আইএএস আইপিএস এবং তার তলায় যারা আছেন WBPS ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর, অনেক ভালো মানুষ আছেন, এবং প্রচুর পুলিশ অফিসারের সাথেও আমাদের যোগাযোগ আছে। 20 থেকে 30% হলো দালালে পরিণত হয়েছে। মাথা থেকে তলায় 25 থেকে 30% পুলিশ হলো তৃণমূলের দালাল এবং তৃণমূল পুলিশে পরিণত হয়েছে। এদের একটাকেও ছাড়া হবে না, কারণ ও নিজে কেস লিখছে, সে নিজেও জানে কেসটা ফলস কেস। এফআইআর হচ্ছে আগে আর কমপ্লেন হচ্ছে পরে। 9 তারিখের এফআইআর আর 10 তারিখের কমপ্লেন। আমরা দেখব এই পুলিশ অফিসারদের এগেনস্টে কি করা যায়। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। স্যার, আপনি যে কেসের কথা বলছেন, অর্থাৎ নিরাপদ সর্দার, তার আজকে জামিন মঞ্জুর হয়েছে। আদালত একটি প্রশ্ন করেছে যে এই যে 17 দিন যাবৎ তাকে আটকে রাখা হলো, তার ক্ষতিপূরণ কি? স্বাভাবিক ব্যাপার তো, ক্ষতিপূরণ তো হওয়া উচিত, এবং এই অফিসারগুলোর নামে ডিসিপ্লিনারি প্রসিডিং হওয়া উচিত। আজকে যদি প্রশাসন নিউট্রাল থাকতো, তাহলে এই অফিসারগুলোর টার্মিনেশন ফ্রম সার্ভিস হওয়া উচিত ছিল। দালাল অফিসার এগুলো, এই পুলিশ অফিসারগুলো দালাল পুলিশ অফিসার, ভাইপো দালাল। ছাড়া পাবে না, এক টাকাও ছাড়বো না। দেশে, ভারতবর্ষে এখনো বিচার ব্যবস্থা আছে, আর বিচার ব্যবস্থা আছে বলেই ভাইপোকে ইডির কাছে দৌড়তে হয়েছে। ভাইপো পালাতে পারে, বাঘ বেড়াল হয়ে গেছে। আদালত আজকে এটাও বলেছে যে এই যে একটি অভিযোগের ভিত্তিতে নিরাপদ সরকারকে গ্রেপ্তার করা হলো, অভিযোগ তো পুলিশ অফিসারদের বিরুদ্ধে রয়েছে। কটা পুলিশ অফিসারের বিরুদ্ধে এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে? পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা কি করে নেবে? যারা দালাল পুলিশ অফিসার তৃণমূলের, এগুলোর ঘাত ধরে টার্মিনেশন ফ্রম সার্ভিস হওয়া উচিত বলে আমি মনে করি। তারপরে এদের জেল দেওয়া উচিত, কারণ একটা মানুষের, এই লোকগুলো, একটা লোক 70 বছর 80 বছর 90 বছর যাই বাঁচুক না কেন, একটা দিন হলেও তার রাইট টু লাইফের ভায়োলেশন করিয়ে দিচ্ছে বেআইনি ভাবে, 2 নম্বরই ভাবে। ভাইপোর পায়ে তেল দেওয়ার জন্য অ্যারেস্টগুলো হচ্ছে, ভাইপোর ক্লোজে আসানোর জন্য অ্যারেস্ট হচ্ছে, ভাইপোর ইনস্ট্রাকশনে অ্যারেস্ট হচ্ছে। এই যে অ্যারেস্টগুলো হচ্ছে, আমি পরপর নামগুলো বলছি, বা পুলিশ অফিসার যে সকাল থেকে রাত পর্যন্ত আইনজীবীকে ডেকে হ্যাকেল করে যাচ্ছে, এগুলো ভাইপোর ইনস্ট্রাকশনে হচ্ছে। এটার জন্য এই পুলিশ অফিসারগুলো টার্মিনেশন ফ্রম সার্ভিস, রাইট টু লাইফ ইল্লিগালি লোকের ভায়োলেট করার জন্য অ্যারেস্ট হওয়া উচিত।
এবং প্রভিশন আছে আইনে। আমরা লিস্ট তৈরি করছি, ভবিষ্যতে এদেরকে ছাড়বো না, ছাড়াই হবে না। দেখবো কত বড় ক্ষমতা। দেশে আইনের জোর বেশি না ভাইপোর গায়ের জোর বেশি, বাঘ না বেড়াল, হিসাব দিতে হবে। সামনে ভোট আছে, মানুষের কাছে আবেদন করব, যদি আজকে তৃণমূল চলে যায় আপনার বেনিফিট আরো বেশি হবে। কারণ পরিবারকে ভোট দিলে পরিবার রোজগার করবে, আপনাকে 1500, 500, 200 দিয়ে বেরিয়ে যাবে। যদি পরিবারটা চলে যায়, যদি এমন কোনো সরকার আছে যেটা পরিবার কেন্দ্রিক সরকার নয়, নির্বাচনে যারা যারা প্রার্থী হবেন পরিবার কেন্দ্রিক যদি প্রার্থী, যারা প্রার্থীদেরকে ভোট দেবেন না, পরিবারের বাইরে ভোট দেবেন, তাতে কি হবে না মানুষের কিছু কাজ হবে। যারা সরকারি প্রকল্পে টাকা পাচ্ছেন 500, 1000, 1500, তাদের টাকার পরিমাণটা বাড়বে, কারণ চুরিটা কমবে। হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকা যে পশ্চিমবাংলার চুরি হয়ে গেছে সেইটা কমবে, সুশাসন আসবে। আজকে সন্দেশখালীর কি অবস্থা, রাতেবেলা মহিলাদের তুলে নিয়ে যাচ্ছে। কোন কালচারে আছি আমরা? চাকরি বিক্রি হয়ে যাচ্ছে, খাদ্য চুরি, গরু চুরি, আর ভাইপো ওখান থেকে বড় বড় বাতেলা মেরে যাবে। হিসাব দেওয়া উচিত ভাইপোর, যে গাড়িটা করে ইডি অফিসে যাচ্ছেন কার গাড়ি, কোথা থেকে পেয়েছেন, কি রোজগার আপনার, পার্টির নামে গাড়ি করে রেখে দিয়েছেন। হরিশ মুখার্জি স্ট্রিটে যে প্রপার্টিগুলো আছে হিসাব দেওয়া উচিত তাদের। একটা ডাক্তার, একটা ব্যারিস্টার, একটা ইঞ্জিনিয়ারের এই রোজগার হয় না। আপনি কে? লিপস অ্যান্ড বাউন্সের জল বিক্রি করে হয়েছে নাকি কনসালটেন্সি চাকরি বিক্রির করে হয়েছে? হিসাব দেওয়া উচিত জনগণের কাছে। তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় না, আর তৃণমূল করতে গেলে লাজ লজ্জা ছেড়ে করতে হয়। চুরি না করতে পারলে তৃণমূলে প্রমোশনও হয় না, এটা তৃণমূলের কালচার। তার সঙ্গে একটা সন্দেশখালী এডিশন করে দিল যে মহিলাদেরও তুলে আনতে হবে রাতে, সেইটা না করলে তৃণমূলে প্রমোশন হবে না। এটা কালচারে পরিণত হয়ে গেছে। পশ্চিমবাংলা থেকে এদের তাড়ানো দরকার।